হাতের ঝিলে লাইট মাইট সব অফ, তারপরে রাইড করি। ও তার দেখি মোটরসাইকেলের ভিতরে গান চলে। হাতের ঝিল রাইড মানে অ্যামেজিং। হু জোস ভাই, এসব কর্নারিং পুরাই ওয়ার্থ ইট, একদম পুরাই ওয়ার্থ ইট। ঈদের সিজনে বসুন্ধরা কি সাজাইছে দেখছেন, প্রত্যেকটা গাছে লাইটিং করছে। ও একদম এই সাইড থেকে ওই সাইড পুরাটা লাইটিং করছে। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন আমি বসে আছি হচ্ছে হাতের ঝিলের বাস স্ট্যান্ডে, আর এই যে আমার সামনে মোটরসাইকেল, আর ঘড়িতে বাজে হচ্ছে রাত 10:35, আর 25 মিনিটের মধ্যে রাত 11টা বেজে যাবে। মোটরসাইকেলের চাবি দেওয়া আছে, এইমাত্র জাস্ট হচ্ছে ক্যামেরা সেট করলাম। যদিও জিনিসটা বিপজ্জনক, মোটরসাইকেলে লাফ দিয়ে উঠে হচ্ছে চালানো শুরু করে দিতে পারবে। হোয়াট এভার, হাতের ঝিলে লাইট মাইট সব অফ, তারপরে রাইড করি। ও তার দেখি মোটরসাইকেলের ভিতরে গান চলে। হোয়াট, এটা কেমনে সেট করলো? ও আচ্ছা, হ্যান্ডেলে ঝুলায় নিছে সাউন্ড বক্স। লেটস গো। ও ইয়া ব্রো, হাতের ঝিল রাইড মানে অ্যামেজিং। হু জোস ভাই, এসব কর্নারিং পুরাই ওয়ার্থ ইট, একদম পুরাই ওয়ার্থ ইট। ড্যাম ব্রো, দারুণ লাগতেছে কর্নারিং করতে। কেউ আমরা চাপ দিয়েন না প্লিজ। লেটস গো। আর হ্যান্ডেলও তো এখন সোজা, ইজি ইজি ব্রো, জোস। স্পিড ব্রেকার আছে, কেয়ারফুল। আর এই ইঞ্জিন অয়েলে চালানো হয়েছে 1976। সুন আমি চেঞ্জ করে ফেলবো। এখন ভাবতেছি নতুন শেল এর ইঞ্জিন অয়েল ট্রাই করব কিনা। আমি শেল দিয়ে স্পন্সর্ড না, কিন্তু সানিগিরি ভাইয়ের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে এখন ইচ্ছা করতেছে শেল একবার ইউজ করে দেখি। তো অরিজিনালটা একদম লাগবে আর কি, কারণ যেহেতু এটা একদম অফিসিয়াল শোরুমে পাওয়া যাচ্ছে না, তাই অনেক খুঁজে টুজে অরিজিনালটা নিয়ে তারপরে ইউজ করা লাগবে। তো ধানমন্ডির যে ইগনাইট বাংলাদেশ আছে, দেখি ওইখানে গিয়ে অরিজিনালটা পাই নাকি। তাহলে ওইখান থেকে একটা শেল নেব এবং ইউজ করে দেখবো কেমন পারফরমেন্স পাই। আর দামও হচ্ছে একদম হোন্ডার অরিজিনাল এগুলোর প্রাইসের কাছাকাছি, দামে অত প্যারা নেই। যাই হোক, রাইট টার্ন নিয়ে নিলাম। জোস। যদিও প্রচুর অন্ধকার, এজন্য হয়তো ক্যামেরা তো অত ভালো বোঝা যাবে না। আর গোপ্রো এর তো একটা কুখ্যাতি আছেই, ওটা হচ্ছে অন্ধকারে গোপ্রো অত ভালো ফুটেজ নিতে পারে না। কিন্তু তারপরও গোপ্রোর ফুটেজগুলো আমার কাছে ন্যাচারাল লাগে। এবং অন্যান্য যেসব ক্যামেরা আছে তারা হচ্ছে এআই ইউজ করে অন্ধকারকে অনেক এনহ্যান্স করে এবং অনেক আলোকিত করার ট্রাই করে, কিন্তু ওই ভিডিওগুলোতে আকাশের ভিউটা আমার কাছে প্রচুর আর্টিফিশিয়াল লাগে। আর কি, রাতের বেলার ভিডিও মনে হয় যেন ভোরবেলা করতেছে, এরকম লাগে। তো এই কারণে আমার কাছে কেন জানি গোপ্রোটাই বেশি ন্যাচারাল মনে হয়। হোয়াটএভার। ঢুকে গেছি হচ্ছে, এটারে কি বলে, চকবাজার না কি বাজার, আরে নামটা বারবার খেলে আমি মিক্স আপ করে ফেলি। সামনে একটা স্পিড ব্রেকার আছে, কিন্তু কোনো দাগ টানা নাই। এজন্যই হচ্ছে পরিচিত রাস্তা দিয়ে রাইড করা ভালো রাতের বেলাতে, কারণ কই কি আছে আপনি যদি আগের থেকে না জানেন, হঠাৎ করে হচ্ছে ঝামেলার মধ্যে পড়বেন। এই যে দেখছেন স্পিড ব্রেকার, কোনো দাগই বোঝা যায় না। এখানে একটা আছে, সামনে আরেকটা আছে। যারা এদিকে রাস্তায় নতুন আসবেন তারা এগুলা খেয়াল রাখেন। এই যে সামনেরটা দেখাই যাক, এদিকে রাস্তাতে একটু আলো আছে। হাতের ঝিলের লাইট তো মনে হয় সব চুরি হয়ে গেছে, কোনো লাইটই জ্বলতে দেখি না আমি। এই যে আরেকটা দেখছেন, কোনো বুঝাই যায় না যে দাগ আছে। এরপরে আর নাই, এরপরে একদম সোজা, পারফেক্ট। মনে হয় 5 মিনিটও হয় নাই, আমি চলে আসছি বহুদূর। আরে রিক্সা যে চাপ দিতেছে, সে পিছেই তাকায় না, এগুলা সবচেয়ে বিরক্ত লাগে আমার। যাক, একদম শান্তিতে চলে আসতে পারছি একদম বসুন্ধরা যাওয়ার এই যে এই রাস্তার মোড়টাকে, এটারে কি মোড় বলে কে জানে, বাংলা মোটর, আই ডোন্ট নো। অলরাইট, রাস্তা পার হয়ে গেলাম, লেটস গো অ্যাগেইন। তবে যে ঝামেলা, এই যে রাতের বেলা মার্কেট খোলা, কারণ ঈদের সিজন, এই কারণে জ্যাম ভোগ করা লাগবে এখন। আপনাদেরকে সব না দেখে একদম জ্যাম থেকে বের হয়, তারপর আবার ভিডিও কন্টিনিউ করি। ঈদের সিজনে বসুন্ধরা কি সাজাইছে দেখছেন, প্রত্যেকটা গাছে লাইটিং করছে। উঁচা বাসগুলোর জন্য বোঝা যায় না, এই যে দেখেন, ও একদম এই সাইড থেকে ওই সাইড পুরাটা লাইটিং করছে। এত মানুষ ভাই, রাত 11টা বাজে, এত মানুষ কোত্থেকে আসলো ভাই? মানুষেরা দিন রাত শপিং করে। ঢাকায় যে কত মানুষ ঈদের সিজনে মার্কেটে গেলে বোঝা যায়। আমার নিজেরও যাওয়া লাগবে, গেঞ্জি কেনা লাগবে নিজের।
এবং আমার গেঞ্জির ফেভারিট জায়গা হচ্ছে ইজি এর গেঞ্জিগুলা কেন জানি আমার কাছে অনেক ভালো লাগে, আগে পড়তে অনেক কমফোর্টেবল লাগে। আমি যে গেঞ্জিটা পরে আছি রাইট নাও এটাও ইজির। তো আমি অত বেশি ঝামেলা টামেলা করি না, বিভিন্ন জায়গায় বাছাবাছি করি না, ওই এক জায়গাতে যাই কিনে তারপর আবার চলে আসি। ওরে ভাই সিগন্যাল থেকে বেরোলাম, দেখেন রাস্তা কিন্তু পুরা খালি, পুরাটা জ্যাম লাগছে হচ্ছে রিক্সা, একদম এই পর্যন্ত হচ্ছে পুরা রিক্সা, জাস্ট যাওয়ার জায়গা অল্প একটু। তো আমাদের একদম সামনে একটা বাস ছিল, তো বাসটা হচ্ছে আর কি সাইজে তো অনেক বড় দূরপাল্লার বাসগুলা, তো এত রিক্সার কারণে ওইটা যাইতেই পারতেছিল না। পরে পুলিশ এসে রিক্সাগুলোকে চাপাইছে, চাপানোর পরে বাসটা যাইতে পারছে। দেখেন এতক্ষণ আমি ভেবে বসে আছি যে কোনো সিগন্যাল লাগছে মনে হয়, কিন্তু লিটারালি রিক্সার জন্য আমরা সবাই আটকা ছিলাম। যাই হোক, এখন ঢুকে গেছি হচ্ছে এটার কি বলে পান্থপথের রাস্তাতে, তবে অত বেশি একটা আলো নাই। এখন সোজা গিয়ে হচ্ছে ধানমন্ডি 27 নাম্বার কি বলি 32 নাম্বারে ঢুকবো, তারপরে বাসা। তো আজকের ভিডিওতে হচ্ছে জাস্ট ছোট্ট করে হাতিঝিলে একটা নাইট রাইড ছিল। নর্মালি আমি যেদিনই মনে করেন রাতের বেলা হাতিঝিলে রাইড করি ওই দিনই হচ্ছে ভিডিও করার ট্রাই করি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি। মনে করেন স্মুথ কর্নারিং এভরিথিং ভালো লাগে। তবে লাইট যদি ওরকম অনেক বেশি হতো 300 ফিটের মতো তাহলে আরো ভালো হতো। যেমন 300 ফিট রাতের বেলা পুরো আলোকিত থাকে, এবং যে ব্রিজগুলোর নিচের জায়গাগুলো আছে ওগুলো অনেক লাইট থাকে। কিন্তু হাতিঝিলে ব্রিজের উপরেও লাইট নেই, ব্রিজের নিচেও লাইট নেই, না হলে ভিডিওগুলো আরো সুন্দর আসতো। তো ইঞ্জিন অয়েল যে চেঞ্জ করতে যাব, যেই ছেলেটা আমার এত হিসাব দিল 20-22 হাজার টাকার হিসাব, ওর আমি কি বলবো বলেন? তুমি যে আমারে এত হিসাব দিলা যে সাসপেনশন খোলা লাগবে, তারপরে বল রেসার খোলা লাগবে, ওইটাও পুরো চেঞ্জ করা লাগতে পারে, তারপরে হ্যান্ডেল পুরাটা আবার নতুন করে কিনা লাগতে পারে, বিভিন্ন ধরনের হিসাব আমাকে দিয়ে তারপরে বলে যে ধরে রাখেন 20-22 হাজার টাকার মতো খরচ হবে, আমি কি দিয়ে আসবো? সো তুমি আমার এরকম হিসাব দিলা, আর এই মোটরসাইকেলের হ্যান্ডেলটা তো জাস্ট পাইপ দিয়ে প্রেসার দিয়েই সোজা হয়ে গেছে, লিটারালি জাস্ট লিভার সিস্টেম বলে না যেটাকে, ওই লিভার সিস্টেম দিয়ে হয়ে গেছে। এবার বলো তোমার হিসাব কই গেল? এদিকে আমি কি যে টেনশনে ছিলাম এগুলো নিয়ে, যে এত টাকা আমার খরচ করা লাগবে এই জিনিসটার জন্য। ভাগ্য ভালো আমি নিজে চেক করে দেখছি, পরে দেখে যে কি ব্যাপার, এখানে সবকিছু তো একদম সোজা, সবকিছু একদম অ্যালাইনমেন্ট ঠিক আছে, শুধুমাত্র জয়েন্টের উপর থেকে হ্যান্ডেলটাতে এরকম। তারপরে একদম যে জায়গাটা সমস্যা ঠিক ওই জায়গাটার কথা আমি বলছি, ওই জায়গাটা ঠিক করে দিছে, ডান। জাস্ট 100 টাকা দিছে, ওই ছেলে কোনো টাকা চায়ও নাই, আমি নিজেই খুশি হয়ে দিছি। এই ছিল হচ্ছে সিচুয়েশন। আর এখানে কি স্কুটারে মনে হয় তেল শেষ, ঠেলে ঠেলে নিয়ে যাইতেছে। ইয়েস আই গেস তেল শেষ। স্কুটার কি গ্যাসে চলে নাকি তেলে চলে? তেলেই তো চলে মনে হয়, আমি যখন অকটেন নিতে যাই তখন তো ওগুলাকে দেখি। তবে স্কুটার চালানো আরো ইজি এবং মজার কিছুটা, কারণ হইতেছে আপনার গিয়ার শিফটিং এর কোনো প্যারা নেই, আপনি খালি বাড়াবেন আর কমাবেন। লিটারালি ওই যে আপনার যারা ব্যাটারি চালিত সাইকেলগুলো চালাইছেন যেগুলাকে ই সাইকেল বলে, ঠিক ওরকম টাইপের কিছুটা। যাই হোক, আমি চলে আসছি ধানমন্ডিতে, আমার বাসা কাছাকাছি। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ ওয়াচ মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.